বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যে বর্তমানে ওয়েদার যে খারাপ, এই ওয়েদারে কিন্তু অনেক বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে, কারণ তীব্র গরম পড়তেছে। এখন আমাদের উচিত সচেতন হওয়া। তাই সচেতনতামূলক একটা ভিডিও নিয়ে আসছি যে গরমে বাচ্চাদেরকে যে সমস্ত খাবার খাওয়াবেন না, যেগুলো অ্যাভয়েড করা উচিত বাচ্চাদের অ্যাটলিস্ট। ফার্স্ট অফ অল আসেন, আমি আপনাদেরকে একটু আগে জানিয়ে রাখি, সেটা হচ্ছে বাচ্চারা কিন্তু খুব সেন্সিটিভ হয়, হ্যাঁ। যার কারণে দেখবেন আপনি বাচ্চাদের গরমকালে হচ্ছে শরীর থেকে তাপমাত্রা যখন বেড়ে যায়, তখন শরীরের পানি, খনিজ লবণের পরিমাণগুলো বের হয়ে যায়, ফলে হজমের সমস্যা দেখা দেয়, বাচ্চাদের ডিহাইড্রেশন হয়, ঘামাচি হয়, ইভেন তো আপনার হিট স্ট্রোকও কিন্তু হইতে পারে। হ্যাঁ, তাই বাচ্চাদের ব্যাপারে কিন্তু একটু বাড়তি সচেতন থাকতে হবে। তাহলে ফার্স্ট অফ অল যে সমস্ত খাবারগুলো এড়িয়ে চলা উচিত, তার মধ্যে নাম্বার ওয়ানে রাখছি হচ্ছে আমরা ফাস্ট ফুড। বাচ্চাদেরকে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড খাওয়াবেন না। যেমন এই যে পিৎজা, বার্গার, ফ্রাইড রাইস, চিপস, এই সমস্ত খাবারগুলো খাওয়াবেন না। এবং উচ্চ মাত্রায় যেগুলোতে তেল থাকে কিংবা প্রিজারভেটিভ দিয়ে তৈরি এই সমস্ত খাবারগুলো বাচ্চাদেরকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনি নিজে একটা চিন্তা করুন, আরেকটা জিনিস চিন্তা করুন তো, আপনি বাচ্চাদেরকে যখন এগুলো খাওয়ান তখন আসলে কি হয়? বাচ্চাদের কিন্তু হজমের সমস্যা হয়, ফলে গরম শরীরকে আরো কি করে তোলে, ভারী করে তোলে এবং হচ্ছে ক্লান্ত করে তোলে। এবার আসেন হচ্ছে নেক্সট। এখানে কি লেখা আছে? অতিরিক্ত মশলাযুক্ত খাবার বাচ্চাদেরকে খাওয়ানো উচিত না, যেমন খিচুড়ি, বিরিয়ানি, মশলা দিয়ে দেওয়া ভর্তা, এই সমস্ত বিষয়গুলো এড়িয়ে চলা উচিত। নেক্সট, বেশি ঝাল বা মশলা হচ্ছে কি করে, পেটকে ফাঁপা করে দেয়, ফলে বমি বমি ভাব লাগে অনেক সময় বাচ্চাদের, হ্যাঁ। দেন হচ্ছে আপনার ঠান্ডা বরফযুক্ত খাবার। বর্তমানে একেবারে যদি আমি ওয়াইটলি বলি, আইসক্রিম এবং জুস। বাচ্চাদেরকে মা বাবারা একটু গরমের মধ্যে কান্নাকাটি করলে একটা আইসক্রিম বা জুস এনে দিচ্ছেন, কিন্তু এই জিনিসটা কিন্তু আপনার বাচ্চারা অনেক বেশি ক্ষতি করতেছে। আপনি নিজেই চিন্তা করেন, 1 কেজি আমের দাম 100 টাকা বা 80-90 টাকা, সেই জায়গায় আপনাকে মাত্র 30 টাকায় দিয়ে এ সাইজের একটা আমের জুস দিয়ে দিচ্ছে, বা হাফ লিটার বা হচ্ছে 250 ml একটা আমের জুস দিয়ে দিচ্ছে। আদৌ কি এটা পসিবল বলেন? ওদের প্যাকেজিং আছে, হচ্ছে মার্কেটিং কস্ট আছে, বোতলের একটা দাম আছে। পসিবল? এটা পসিবল না। তাহলে আপনি বাচ্চাকে কি খাওয়াচ্ছেন? লিচুর ড্রিঙ্ক বলেন বা আমের জুস বলেন, বাচ্চাকে কি খাওয়াচ্ছেন, এটা কিন্তু আপনার আগে বিবেক দিয়ে বিবেচনা করা উচিত। নেক্সট আসেন, তাহলে আইসক্রিম, ঠান্ডা, বরফ জাতীয় সমস্ত বিষয়গুলো সবসময় এড়িয়ে চলতে হবে। কোল্ড ড্রিঙ্কস এবং ক্যাফেইন যুক্ত পানীয় একেবারেই খাওয়াবেন না, যেটা আমি একটু আগে আপনাকে আলাপ করলাম। তাহলে এসব পানীয় তো থাকে কি, চিনি এবং ক্যাফেইন, যা শরীর থেকে পানি বের করে দেয় এবং বাচ্চাকে আরো ডিহাইড্রেট করে তোলে। চকলেট ও মিষ্টি জাতীয় খাবার বেশি খাওয়া কি শরীরের জন্য খারাপ। আচ্ছা, এবার আসেন, তাহলে এতক্ষণ যাবো যা যা বললাম সেগুলো হচ্ছে কি খাওয়াবেন না। তাহলে আসলে এখন জানতে হবে কি খাওয়া উচিত, বাচ্চাদেরকে কি খাওয়া উচিত। ফার্স্ট অফ অল তাজা ফলমূল খাওয়াবেন বেশি বেশি, যেমন তরমুজ হতে পারে, আনারস হতে পারে, লিচু হতে পারে, এখন আম আছে, আম হতে পারে। পানি বেশি বেশি খাওয়াবেন, এবং সেটা হতে হবে কি বিশুদ্ধ পানি। আর যদি বাচ্চাদেরকে একটু ডিহাইড্রেট মনে হয়, তাহলে একটা ওআরএস স্যালাইন খাওয়ান, হ্যাঁ। ওআরএস স্যালাইন খাওয়াতে পারেন কিংবা ডাবের পানি খাওয়াতে পারেন। এবং হালকা এবং সহজে মানে হচ্ছে হজম করতে পারবে এমন খাবারগুলো খাওয়াবেন বাচ্চাকে। নেক্সট হচ্ছে ঘরের তৈরি লেবুর শরবত শরীরকে অনেকটা কি ঠান্ডা রাখতে কি করে, সহায়তা করে। আসলে মূল ব্যাপারটা কি জানেন? বাচ্চাদেরকে হচ্ছে একটু টেক কেয়ার করলে কিন্তু বাচ্চাগুলো আর অসুস্থ হয় না। এজন্য আমরা কিছু টিপস দিচ্ছি, সেই টিপসের মধ্যে আছে হচ্ছে বাচ্চাকে একটানা রোদে খেলতে দিবেন না। বাচ্চাকে প্রতিদিন অন্তত 7 থেকে 8 গ্লাস পানি খাওয়ানোর চেষ্টা করবেন। এবং ঘাম, ডায়রিয়া হলে দ্রুত ওআরএস এবং হচ্ছে কি চিকিৎসকদের পরামর্শ নেবেন। স্পেশালি ডায়রিয়াটা বাচ্চাদের জন্য হঠাৎ করে শরীরকে খারাপ করে ফেলে। অনেক মা বাবা বুঝে ওঠার আগে কিন্তু বাচ্চার শরীর খারাপ হয়ে যায়। সো এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। সচেতনতাই হচ্ছে একমাত্র যে ওয়েতে হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনার বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। পেজটিকে ফলো দিয়ে রাখুন। দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।